আজকে রাতের ডিনারের জন্য পকেট পানির পিৎজা আর পকেট স্ক্র্যাম্বলড এগ পিৎজা বানিয়েছিলাম নিজের মতন করে। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন অল্প একটু গ্রেট করে নিয়েছিলাম, 100 গ্রাম পনিরকে ক্যাপসিকাম ছোট আর ছোট করে কিউব করে কেটে পেঁয়াজ নিয়েছি। একটু কুচি করে নিয়েছি। রসুনটা প্রথমে হালকা ভাজা পনির হয়ে গেছে, পকেট তারপরে আমি পিৎজাটার জন্য আদা বাটাটা রেডি করেছিলাম। দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, হাফ টমেটো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে মশলার সাথে কষিয়ে নেব। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই স্টাফিংটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে একটা রসুনকে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবারে নাড়িয়ে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিলাম। স্ক্র্যাম্বলড এগটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটা এবারে নামিয়ে নেব। কেটে নিয়েছি, এই মাঝখানের পিসটা উঠিয়ে নেব। ভেতরের অংশটা বার করে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। ওই স্ক্র্যাম্বলড এগটার মধ্যে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। 2 চামচ মেয়োনিজ দেওয়া হয়ে যাওয়ার পরে অল্প একটু টমেটো কেচাপ দিচ্ছি। সবটা ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। যে পকেটগুলো রেডি করেছিলাম সেই পকেটগুলোর মধ্যে এবারে পুরটা ঢুকিয়ে রাখছি। কেটে নেওয়ার পরে এরকম দেখতে হয়েছে। পকেটটা তৈরি করে ওর মধ্যে পনিরের স্টাফিংটা একইভাবে মেয়োনিজ আর সস দিয়ে, টমেটো সস দিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এগুলোকে আমি চিজ দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে বসিয়ে দিয়েছি, এগুলোকে ওপর দিয়ে একটা কভার দিয়ে দেব। কভার দেওয়ার পরে 5 মিনিটের মতন রাখবো। চিজটা মেল্ট হয়ে গেলেই নামিয়ে নেব। ফাইনালি পনিরেরটা বসিয়ে দিয়েছি, এবারে ঢেকে দেব।